পশ্চিম এশিয়ার সংঘাত এখন আর কেবল স্থলভাগ বা আকাশপথে সীমাবদ্ধ নেই, এটি এখন ছড়িয়ে পড়েছে সমুদ্রের তলদেশে। ইরান এখন হরমুজ প্রণালীতে মোতায়েন করছে তাদের বিশেষ মিজেট সাবমেরিন। এই ছোট আকারের সাবমেরিনগুলো বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত। এই সরু জলপথের সমীকরণ বদলে দিতে পারে। ইরান মূলত তাদের গাদির ক্লাস মিজেট সাবমেরিন ব্যবহারের উপর জোর দিচ্ছে। এগুলো আকারে অনেক ছোট হওয়ায় রাডারে ধরা পড়া কঠিন এবং এগুলো অত্যন্ত শান্তভাবে সমুদ্রের তলদেশে চলাচল করতে পারে। অগভীর পানিতে চলাচলের জন্য এগুলো বিশেষভাবে তৈরি, যা পারস্য উপসাগরের মতো এলাকার জন্য উপযুক্ত। হরমুজ প্রণালীর ভৌগোলিক গঠন ইরানের জন্য একটি বড় শক্তি। এই সরু এবং জনাকীর্ণ জলপথে বড় বড় রণতরী বা সাবমেরিন পরিচালনা করা কঠিন, কিন্তু ইরানের ছোট সাবমেরিনগুলো এখানে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে। তারা খুব কাছ থেকে টর্পেডো নিক্ষেপ বা মাইন বিছিয়ে দিতে সক্ষম, যা একে একটি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে পরিণত করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের এই সাবমেরিনগুলোর মাধ্যমে বিছানো নৌ মাইন হতে পারে সব থেকে বড় ঝুঁকি। মাত্র কয়েকটি মাইন যদি এই প্রণালীতে সক্রিয় করা হয়, তবে পুরো আন্তর্জাতিক জাহাজ চলাচল থমকে যেতে পারে। এটি কেবল সামরিক সংঘাত নয়, বরং একটি বড় মাপের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের মোট তেলের প্রায় 20% এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। যদি ইরান এখানে কোনো বিঘ্ন ঘটায়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে কয়েক গুণ বেড়ে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে। যুক্তরাষ্ট্রের বিশাল নৌবাহিনীর তুলনায় ইরানের নৌশক্তি হয়তো ছোট, কিন্তু এই মিজেট সাবমেরিনগুলো ইরানের হিট অ্যান্ড রান কৌশলের প্রধান অস্ত্র। শক্তিশালী শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না গিয়ে তাদের জাহাজগুলোকে ব্যতিব্যস্ত রাখা এবং চোরাগোপ্তা হামলা চালানোই ইরানের মূল লক্ষ্য। হরমুজ প্রণালীতে এই সাবমেরিন মোতায়েন কেবল একটি সামরিক মহড়া নয়, এটি বিশ্ব শক্তির প্রতি ইরানের একটি পরিষ্কার বার্তা। সমুদ্রের তলদেশে শুরু হওয়া এই নীরব প্রতিযোগিতা যদি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তবে তার প্রভাব পড়বে টোকিও থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রতিটি কোণায়। ইরানের তৈরি এই গাদির ক্লাস সাবমেরিনগুলো মূলত উত্তর কোরিয়ার ইয়োনো ক্লাস মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এদের আকার এবং অত্যন্ত নিঃশব্দ ইঞ্জিন। অগভীর সমুদ্রের তলদেশে যখন এগুলো স্থির হয়ে থাকে, তখন বড় বড় ডেস্ট্রয়ার বা অত্যাধুনিক সোনার সিস্টেমের পক্ষেও এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই স্টেলথ ক্ষমতার কারণে ইরান খুব সহজেই শত্রুপক্ষের অগোচরে তাদের জলসীমায় মাইন বিছিয়ে দিতে পারে বা অতর্কিত টর্পেডো হামলা চালিয়ে আবার নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারে। এটি বড় কোনো নৌবাহিনীর জন্য এক দুঃস্বপ্নের মতো। এই সাবমেরিন মোতায়েন কেবল সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এটি ইরানের প্রক্সি ওয়ারফেয়ার বা পরোক্ষ যুদ্ধের একটি অংশ। মধ্যপ্রাচ্যের অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে ইরানের যে যোগসূত্র রয়েছে, সমুদ্রপথে এই সাবমেরিনগুলোর মাধ্যমে তাদের রসদ সরবরাহ বা অস্ত্র চোরাচালানের ঝুঁকিও বেড়ে যায়। যদি এই অঞ্চলে কোনো কারণে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়, তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে হুমকি মাঝে মধ্যেই দিয়ে থাকে, এই ছোট ছোট সাবমেরিনগুলোই হবে সেই হুমকি বাস্তবায়নের প্রধান হাতিয়ার। এর ফলে কেবল তেল নয়, বৈশ্বিক খাদ্য ও পণ্য সরবরাহ চেইনও ভয়াবহ সংকটের মুখে পড়বে। ইরানের এই ছোট সাবমেরিনগুলোর মোকাবেলা করা মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র শক্তির জন্য একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। কারণ আধুনিক নৌবাহিনীর অত্যাধুনিক রাডার এবং সোনার সিস্টেম সাধারণত বড় আকারের সাবমেরিন শনাক্ত করার জন্য ডিজাইন করা, কিন্তু পারস্য উপসাগরের পাথুরে এবং অগভীর তলদেশে এই গাদির ক্লাস সাবমেরিনগুলো অনেকটা সাগর কুচির মতো লুকিয়ে থাকতে পারে। এর ফলে শত্রুপক্ষকে বাধ্য হয়ে আরও বেশি মাইন সুইপিং ভেসেল এবং হেলিকপ্টার মোতায়েন করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। একটি ছোট ও সস্তা সাবমেরিন দিয়ে কোটি কোটি ডলারের যুদ্ধ জাহাজকে অচল করে দেওয়ার এই কৌশলটি ইরানকে এই অঞ্চলের জলসীমায় এক ধরনের মনস্তাত্ত্বিক সুবিধা প্রদান করে।